নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু তৈরি করব এই গরমে ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত স্বাদের একটা পুডিং রেসিপি। খেতে তো এটা ভীষণ সুন্দর হয়, আর বানানো কিন্তু চটজলদি। মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি করব, আর খেতে হবে ভীষণ সুন্দর। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট, তাহলে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু ঠান্ডা ঠান্ডা এই পুডিং। বানানোর জন্য ফার্স্টে দুধ, তার সাথে চিনি আর নুন একটু দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। তবে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু 1 বাটি দুধ আর হাফ বাটি দিয়ে দিলাম চিনি। তবে মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী আপনারাও কিন্তু বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিলাম যাতে চিনিটা একটুখানি গলে। এই পাশে একটা ডিম কিন্তু ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটানোর পর এটা খুব ভালো করে আবার ফেটিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখছি, যদি আপনারা 2 বাটি দুধ হয় তাহলে কিন্তু 2টো ডিম হবে, আর 1 বাটি যদি দুধ হয় তাহলে 1টা ডিম হবে। তো যাই হোক, ফেটিয়ে নেওয়ার পর দুধের সাথে ডিমটাকে আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করা লাগবে। আপনারা চাইলে না মিক্সারে বা হ্যান্ড ব্লেন্ডার যে সেটা দিয়ে করতে পারেন, তবে যাদের বাড়িতে নেই তারা কিন্তু অনায়াসে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। তো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এক সাইডে রাখবো, আর যেই বাটিটাতে পুডিংটা তৈরি করব সেই বাটিটাতে একটু ভালোভাবে ঘি ব্রাশ করে নেব। এইখানে কিন্তু ক্যারামেল এটা পুডিং নয়, এটা জাস্ট নর্মাল যে সাদা পুডিং সেটাই আমি তৈরি করব। তো তার জন্য ভালোভাবে ঘিটাকে একটুখানি ব্রাশ করে নেব চারদিকে খুব সুন্দরভাবে টিফিন বাটি, তাহলে অনায়াসে কিন্তু এটা ছাড়বে খুব সুন্দরভাবে। তো ব্রাশটা কিন্তু করা একেবারেই কমপ্লিট, আর সুন্দর করে চারদিকটাই কিন্তু একটুখানি করতে লাগবে, তাহলে কিন্তু যখন পুডিংটা ছাড়ানো হবে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ওটা ছাড়ানোর পর বাটির উপরে নিয়ে নিলাম এরকমটা ছাঁকনি। খুব সুন্দরভাবে এটা কিন্তু ছাঁকনি দিতে লাগবে। দেখো, ডিমের কিন্তু অনেক টাইমে সাদা অংশটা আছে, তো সেই জন্য এটা খুব ভালো করে কিন্তু ছাঁকনি দিয়ে নেব, তাহলে কিন্তু পুডিংটা হবে স্মুথ, খুব সুন্দর। তো যাই হোক, খুব ভালো করে পুডিংটা ছাঁকনি দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডিমের কত সাদা অংশ আছে, তো সেইটা কিন্তু পুডিংয়ে গেলে ভালো হবে না। এরপর টিফিন বাটির মুখটা আটকে দিলাম। দেওয়ার পর কড়াইতে দিয়ে দেব জল দিয়ে কিন্তু তার উপরে দিয়ে দেব স্ট্যান্ড। জলটা এইখানটায় 2 বাটি দিয়ে দিলাম। স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে কিন্তু টিফিন বাটিটা বসিয়ে দেব। এটা ঢাকনা দিয়ে রাখবো মাত্র 10 মিনিট, তাহলেই কিন্তু এটা রেডি হবে। তো ফিরে আসবো বন্ধুরা 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এরপর কিন্তু টিফিন বাটির মুখটা খুললে খুব সুন্দরভাবে বোঝা যাবে। যদি একটু কম হয় তাহলে আরও 5 মিনিট করা যাবে আর কি। বা আপনারা কখন বুঝবেন, দেখবেন একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। যখন কাঠিটার গাটা পরিষ্কার বেরিয়ে আসবে তার মানে পুডিং রেডি। আর যদি একটুখানি গায়ে লাগে তাহলে আরও 5 মিনিট আপনারা জাল করে নেবেন, তাহলেই রেডি হবে। তো টিফিন বাটির মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করার পর নামিয়ে নেব। নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করা লাগবে। গরম অবস্থায় কখনো পুডিং ছাড়াতে যাবে না, নইলে কিন্তু ভালো হবে না। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই টিফিন বাটির মুখটা খুলে নিলাম, আর দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু জমছে। এরপর ছুরির সাহায্যে চারদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এটা কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে অনায়াসে থালার মধ্যে এটা কিন্তু উঠে আসবে। এরপর একটা যে কোনো থালা আপনারা নিয়ে উল্টো দিক করে ঠিক বাটিটা এইভাবে কিন্তু ধরবেন। ধরার পর টিফিন বাটিটা যায় যে উল্টো দিক করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে অনায়াসে পড়বে। তো দেখুন কত সুন্দরভাবে এটা পড়ে। তবে আমি জানি না এই পুডিং যখন ঢালবো তখন একটুখানি হলেও আমার ভাঙবে। তো এই পুডিং ঢালাটা কিন্তু আমার একটুখানি হয় না। তো যাই হোক, দারুণ কিন্তু এটা দেখতে হয়েছে, আর খেতে তো এটা দারুণ হয়। আপনার ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে পারেন বা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এত চটজলদি একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলবেন না এটা কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই 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 শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। লাইক করলে কিন্তু রান্না করার এনার্জিটা বাড়ে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে। তো টাটা।